ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজয় লাইফ উইথ রিয়া। আমি আজ হাজির হয়েছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে রেসিপিটা শুরু করা যাক। দুর্গাপুজো তো সামনে চলেই এলো, তাই আজ আমি দেখাবো একদম ভেজ একটি রেসিপি। সেটা হলো কাঁচকলার কোপ্তা। প্রথমে তিনটে বড় সাইজের কাঁচকলা নিয়েছি আর তিনটে আলু নিয়েছি মিডিয়াম সাইজের। এগুলো আমি বয়েল করে নেব। বয়েল করে নিয়েছি। এগুলো খুব গরম আছে, তাই এগুলো ঠান্ডা করতে দিচ্ছি। ততক্ষণ আমি পরের স্টেপে যাচ্ছি। এর একটা মশলা বানিয়ে নেব আমি। কোপ্তায় দেওয়ার জন্য যে স্পেশাল মশলাটা হয়, তাতে আমি নিয়েছি জিরে 1 টেবিল স্পুন আর 2টো শুকনো লঙ্কা, এটা আপনারা চাইলে বাড়াতেও পারেন, আর 2টো এলাচ। এটা আমি শুকনো খোলায় একটু রোস্ট করে নেব। ড্রাই রোস্ট করে নিয়ে এটা একটা মিহি পাউডার বানিয়ে নেব। এরপর আলুগুলো আমি চটকে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচকলা, যেগুলো সিদ্ধ করে রাখা ছিল। ভালো করে জলটা চিপে বার করে নিয়েছি, নিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব নুন, আর যে রোস্ট করে পাউডার বানিয়ে রাখা ছিল মশলাটা, ওটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে একটু নুন দিয়ে দেব আর একটু চিনি দিয়ে দেব, যাতে টেস্টটা খুব ভালো আসে। প্রয়োজন মতো নুন দেবো আর অল্প হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে ভালো করে মিক্সড করে নেব। এরপরেতে আমি ছোট ছোট লইয়ের মতো বানিয়ে নেব, গোল গোল করে বানিয়ে, আর ওপর থেকে একটু চালের গুঁড়ো ওপরেতে দিয়ে দেবো। দিয়ে একটু হালকা চেপটে নিয়েছি, যাতে এটা ভাজার সময় ভালো করে ফ্রাই হয়ে যায়। এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব আস্তে আস্তে, দিয়ে এরপরে আমি ফ্রাই করব। কোপ্তার স্টাফিংটা ভালো করে বলের আকারে কেটে নিয়ে সেগুলো চ্যাপটা করে ভালো করে রেখে দেওয়া হয়েছে। এবার একটা ঘোল বানিয়ে নেব। হাফ কাপের মতো নিয়ে নিয়েছিলাম আমি চালের গুঁড়ো, আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ কাপ বেসন। নিয়ে আমি ভালো করে জল দিয়ে গুলে নিচ্ছি। পাতলা করে একটা লেই বানিয়ে নিয়েছি একটু নুন দিয়ে। এরপর আমি একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন। আমি একটু ডিপ ফ্রাই পুরো হবে না, কম তেলেতে দিয়ে দিলাম। ওই যে এর মতো বানানো ছিল কোপ্তা, সেটা হালকা ওই লোয়ের ভিতরে ডুবিয়ে যে লেইটা বানিয়েছি, দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলো ভালো করে আমি ভেজে নেব মিডিয়াম আঁচেতে। এগুলো সব ভেজে তুলে নিয়েছি। এগুলো এবারে আমি সবজি বানাবো। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, ওর মধ্যে অল্প একটু তেল দিয়ে 2টো এলাচ, 3 টুকরো দিয়ে দিচ্ছি দারচিনির টুকরো, একটা তেজপাতা, আর কিছু দিয়ে দেব গোটা জিরে ফোড়ন হিসাবে। দিয়ে আমি ভালো করে এগুলো ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দেব আমি আদা বাটা 1 টিস্পুন আমি দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকে ভালো করে ফ্রাই করে নেব, কারণ এটা তেলের মধ্যে দিলে খুব ফুটে বাইরে এসে পড়তে থাকে। আদাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব শুকনো মশলাগুলো। তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, ধনে গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব হাফ টিস্পুন। দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, কারণ এতে কোনো পেঁয়াজ রসুন ইউজ করছি না, এটা নিরামিষ হিসেবে একদম ইউজ হবে। দিয়ে ভালো করে এইটা মশলাটা আমি কষে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা জ্বলে যাবে। দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব কম আঁচেতে।
গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা যে কোপ্তাগুলো ছিল সেইগুলো আমি দিয়ে দেব, কারণ কোপ্তা দিয়ে খুব একটা বেশি ফোটানো যাবে না, ফোটালেই সেটা আবার ভেঙে যাবে কোপ্তাগুলো। আর জলটা কিন্তু একটু বেশিই দিতে হবে, কারণ কোপ্তাগুলো জলটা ভিতরে শুষে নেবে। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব, খুব বেশি নাড়ানাড়ি করব না খুন্তি দিয়ে। গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, যাতে খুব সুন্দর একটা নিরামিষ খাবারেতে ফ্লেভার আসে। দিয়ে কিছুক্ষণ আমি রেখে দেব। তারপরে এটা আমি ভাতের সাথে বা পরোটার সাথে যাই ভালোবাসেন খেতে তার সঙ্গে সার্ভ করবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এটা ভাতের সাথে খেতে খুবই পছন্দ করি, তাই এটা আমি ভাতের সাথেই সার্ভ করব। এটা কিন্তু খুবই সুন্দর দেখতেও লাগছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। গন্ধটা কিন্তু অপূর্ব বেরোচ্ছে এটার। দেখুন এতটা ঝোল ছিল, গ্রেভিটা কতটা শুকিয়ে গেছে। এটা আমি সার্ভ করছি। আস্তে আস্তে প্রত্যেকটা যে কোপ্তা আছে চামচে করে তুলতে হবে, না হলেই কিন্তু ভেঙে যাবে। এগুলো খুব নরম তুলতুলে হয়েছে, এগুলো খেতে খুবই সুন্দর। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। শেয়ার আর সাবস্ক্রাইব যারা এখনও করেননি তারা কিন্তু সাবস্ক্রাইব প্লিজ একটু করে দেবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।